তো আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে আসে কতগুলো কালারফুল ভয়ানক ডেভিল শিবা। এই শিবাগুলো আমাদের সিটিকে ধ্বংস করে দিতে চায়। তবে এদেরকে মারার জন্য আমাদের সিটির মধ্যে চলে আসে কতগুলো সুপার হিরো। কিন্তু এরপর যা হলো, তো গাইস, আমি আমাদের সিটির মধ্যে অনেকদিন ধরেই একটা সাইকেলের বিজনেস শুরু করেছি, আর এখন আমার কাছে অনেকগুলো সাইকেল রয়েছে। তবে এই সবগুলো সাইকেল অনেক স্পেশাল সাইকেল, আর এই সাইকেলগুলোর মধ্যে কয়েকটা সাইকেল অনেক দামি। এই সাইকেলটার দাম 1,00,000 টাকা, কারণ এটা সব থেকে স্পেশাল সাইকেল। তবে এখন আমাকে বাড়িতে চলে যেতে হবে, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। এই রাতের বেলা সাইকেল কেনার জন্য কোনো কাস্টমার আসবে না, তাই এখন আমি বাড়িতে চলে যাব। তবে আমার এই সাইকেলের শোরুমটার মধ্যে আরো বেশ কিছু নতুন স্পেশাল ধরনের সাইকেল আনতে হবে। আমাকে কালকেই একবার আমাদের সিটির পাশের সিটিতে যেতে হবে, কারণ ওখানে অনেক নতুন এবং স্পেশাল সাইকেল রয়েছে। আমাকে ওই সাইকেলগুলোই আমার শোরুমটার জন্য আনতে হবে। তবে এখন আমি বাড়িতে চলে এসেছি, আর আজকে অনেকটা রাত হয়ে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো আমি বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। তো সকাল হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরে এত সকাল সকাল আবার কে ফোন দিচ্ছে? আরে স্যার, আমাদের শোরুমের সব থেকে স্পেশাল সাইকেলটা কালকে রাতে চুরি হয়ে গেছে। আমি সকালবেলা শোরুমে আসার পর থেকে ওই সাইকেলটা দেখতে পাচ্ছি না। আরে এটা কিভাবে হতে পারে? আমার সাইকেলের শোরুমের ম্যানেজার আমাকে ফোন দিয়ে বলল আমাদের শোরুমের সব থেকে দামি সাইকেলটা চুরি হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি এই ব্যাপারটা পুলিশ অফিসারদেরকে জানাতে হবে। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের শোরুম থেকে সাইকেল কে চুরি করবে। আরে স্যার, কালকে রাতের বেলা আমার সাইকেলের শোরুম থেকে আমার শোরুমের সব থেকে দামি আর সব থেকে স্পেশাল সাইকেলটা চুরি হয়ে গেছে। এখন আমি কি করব? আরে আপনি এটা কি বলছেন? আমাদের সিটির মধ্যে সাইকেল চোর আবার কিভাবে আসবে? আপনি একটা কাজ করেন, আপনার শোরুমের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করেন, তাহলে বুঝতে পারবেন সাইকেলটার সাথে কি হয়েছে। তো এই পুলিশ অফিসার গুলো আমাকে বলল আমার সাইকেলের শোরুমের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে, আর আমি একবার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করলেই বুঝতে পারবো আমার সাইকেলের শোরুম থেকে সাইকেলগুলো কে নিল। আমাকে একবার তাড়াতাড়ি সিসি ক্যামেরাগুলো চেক করতে হবে, আর আমাকে তাড়াতাড়ি ওই সাইকেলটা খুঁজে বের করতে হবে, কারণ ওটা অনেক দামি সাইকেল ছিল। তো আমি আমার সাইকেলের শোরুমের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে দেখতে পেয়েছি কালকে রাতে আমি বাড়িতে আসার কয়েক ঘন্টা পর আমার সাইকেলের শোরুমের মধ্যে কেউ একটা আসে, আর ওই লোকটা আমাদের শোরুমের সব থেকে দামি সাইকেলটা নিয়ে এই জঙ্গলটার ভিতরে চলে আসে। এখন আমাকে এই জঙ্গলটার ভিতরে ভালোভাবে খুঁজে দেখতে হবে। আরে ওই তো, ওই গাছটার পেছনে কিছু একটা দেখতে পাচ্ছি। আরে এটাই তো আমার শোরুমের সেই স্পেশাল সাইকেল। তার মানে আমাদের এই সাইকেলটা চুরি করার পর জঙ্গলের মধ্যে এনে লুকিয়ে রাখা হয়েছে। তবে এখন আমি সাইকেলটা পেয়ে গেছি, আমার গাড়িটা আপাতত এখানেই থাকুক। আমি তাড়াতাড়ি এই সাইকেলটা নিয়ে বাড়িতে চলে যাই, তারপর আমাকে আবার আসতে হবে আমার গাড়িটা নেওয়ার জন্য। তবে কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে কয়েকটা কালারফুল শিবা চলে আসে। আরে আমাদের ওই সাইকেলটা কোথায় চলে গেল? আমি কিছুক্ষণ আগে জঙ্গলের মধ্যে একটা লোককে দেখেছি, মনে হচ্ছে সে নিয়ে গেছে। তো আমি এখন সাইকেলটা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এই সাইকেলটা অনেক দামি। এটার দাম প্রায় 1,00,000 টাকা। তাই আমি এই সাইকেলটা আমার বাড়ির ভিতরে রেখে দিয়েছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি আমার গাড়িটা জঙ্গল থেকে আনতে হবে। আরে এটা কি হচ্ছে? এরকম শব্দ হচ্ছে কেন? আরে এটা কি?
আমার বাড়িতে এই শিবা কিভাবে আসলো? আরে তোর এত বড় সাহস, তুই আমাদের সাইকেলটা জঙ্গলের ভিতর থেকে নিয়ে এলি। তুই যদি বাঁচতে চাস তাহলে ওই সাইকেলটা আমাদেরকে দিয়ে দে, না হলে আজকে রাতে আমরা তোকে মেরে ফেলবো। আরে এটা কিভাবে হতে পারে? আমাদের সিটির মধ্যে এই শিবা কিভাবে আসলো? আর শিবা আমাকে বলে গেল আমি যদি আমার এই সাইকেলটা শিবাকে না দেই তাহলে এই শিবা আমাকে আজকে রাতে মেরে ফেলবে। কিন্তু শিবা এরকম কেন করবে? আমার তো মনে হচ্ছে এটা একটা নকল শিবা। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। রাত হয়ে গেছে আর মনে হচ্ছে আমার বাড়িতে আবারও শিবা চলে এসেছে, কারণ বাইরে অনেক শব্দ হচ্ছে। আর আমি বাড়িটার বাইরে আসার পর দেখতে পাই আমার বাড়িতে কতগুলো কালারফুল ডেভিল শিবা চলে এসেছে। তবে আমি এই শিবাদেরকে বলেছি আমার ওই স্পেশাল সাইকেলটা আমি কালকে এই শিবাদেরকে দিয়ে দিব, যার কারণে কিছুক্ষণের মধ্যেই এই ভয়ানক শিবাগুলো আমার বাড়ি থেকে চলে গেছে। তবে আমি আজকের মতো তো বেঁচে গেলাম, আমাকে কিছু একটা করতে হবে, না হলে এই শিবাগুলো কালকে আমার বাড়িতে আবার চলে আসবে আর আমাকে মেরে ফেলতে পারে। আমাকে যেভাবেই হোক ওই ভয়ানক শিবাগুলোকে মারার উপায় খুঁজে বের করতে হবে। আর আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই কালারফুল শিবাদেরকে মারার একটা উপায় পেয়েছি। তবে এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে ঘুমিয়ে পড়তে হবে। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে সুপার হিরোদের কাছে, কারণ আমি জানতে পেরেছি ওই ভয়ানক কালারফুল শিবাদেরকে একমাত্র সুপার হিরোরাই মারতে পারবে। তাই আমাকে সুপার হিরোদের সাহায্য নিতে হবে। আর এখন আমি যাচ্ছি ফ্যাক্টরির মধ্যে, কারণ ফ্যাক্টরির মধ্যে এখন একটা গ্রিন হাল্ক রয়েছে আর আমাদের সিটির মধ্যে আরো বেশ কয়েকটা সুপার হিরো রয়েছে। আর এই তো এখানেই তো আমি গ্রিন হাল্ককে দেখতে পাচ্ছি। তবে আমি গ্রিন হাল্ককে ওই শিবাদের ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছি আর গ্রিন হাল্ক আমাদের সাহায্য করবে ওই ভয়ানক শিবাদেরকে মারতে। তবে এখন আমাকে তাড়াতাড়ি একবার আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিংটার ছাদের মধ্যে যেতে হবে, কারণ ওই বিল্ডিংটার উপরে এখন স্পাইডারম্যান রয়েছে। তাই আমাকে তাড়াতাড়ি স্পাইডারম্যানের কাছে যেতে হবে। আর এই তো এটাই তো হচ্ছে সেই বিল্ডিং। তো আমি বিল্ডিংটার ছাদের মধ্যে আসার পর স্পাইডারম্যানকে দেখতে পাই আর আমি স্পাইডারম্যানকে ওই শিবাদের ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছি। আরে তনয় গেমার, ওই শিবাগুলো তো অনেক শক্তিশালী। তুমি একটা কাজ করো, তুমি আরো বেশ কিছু সুপার হিরোকে খুঁজে বের করো, তাহলে আমরা সবগুলো সুপার হিরো মিলে ওই কালারফুল শিবাদেরকে মেরে ফেলবো। তো স্পাইডারম্যান আমাকে বলল ওই ভয়ানক শিবাদেরকে মারার জন্য আমাদের আরো বেশ কয়েকটা সুপার হিরোকে আমাদের সিটির মধ্যে আনতে হবে। তাই এখন আমাকে আরো বেশ কয়েকটা সুপার হিরোকে খুঁজে বের করতে হবে। তবে আমাকে সবকিছু আজকের মধ্যেই করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটির মধ্যে অনেকগুলো সুপার হিরো চলে আসে। প্রথমেই ছিল গ্রিন হাল্ক, আয়রন ম্যান এবং স্পাইডারম্যান। এছাড়াও আমাদের সাহায্য করতে এসেছে ক্যাপ্টেন আমেরিকা এবং সুপার হিরো। তবে বন্ধুরা, এই সুপার হিরোদের মধ্যে তোমাদের পছন্দের সুপার হিরো কোনটা? ওই সুপার হিরোর নাম কমেন্ট করে জানিয়ে দাও। তবে এখন সুপার হিরোদের সঙ্গে ভয়ানক কালারফুল শিবাদের মধ্যে ভয়ানক ফাইট হবে। আর স্পাইডারম্যানের সামনে চলে এসেছে গোলাপি রঙের একটা ভয়ানক শিবা। এমনকি আমাদের সিটির আরেক দিকে গ্রিন হাল্কের সামনে চলে এসেছে সব থেকে ভয়ানক এবং সব থেকে শক্তিশালী দুইটা শিবা। তবে গ্রিন হাল্ক এই ভয়ানক আর শক্তিশালী শিবাদেরকে কি একা মারতে পারবে? আর অন্যদিকে জঙ্গলের ভিতরে গোকুর সামনে আরো
আরো একটা শিবা চলে এসেছে। তো বন্ধুরা, এখন এই সুপার হিরোদের সঙ্গে ভয়ানক শিবাদের ফাইট হবে। তবে তোমরা যদি এই ফাইট দেখতে চাও তাহলে তোমাদেরকে এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করতে হবে আর কমেন্টে লিখতে হবে পার্ট 2 দেখতে চাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে খুব তাড়াতাড়ি এই শিবার পার্ট 2 চলে আসবে।